মর্নিং বন্ধুরা, মৌমল্লিক সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো। আর দেখতেই পাচ্ছ আজকে নাস্তা নিয়ে বসে পড়েছি। তো উঠেছি, অনেক আগেই উঠেছি। তো এখন বাজে ঘড়িতে 9:30। তো উঠেছি অনেক আগেই, উঠে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। তো খিদে পেয়ে গেছে বলে বাচ্চাদেরও, তো তাই একসাথে নাস্তা করতে বসে গেলাম। তো এখনও সব কিছু কাজ আমার বাকি আছে সব কিছু। তো তোমাদের সাথে আজকে পুরো দেখাবো, আমি পুরো শেয়ার করব। তো তার আগে আমরা নাস্তাটা করে নিই। আর সবাই মিলে দেখতেই পাচ্ছ চা বিস্কিট আর রুটি নিয়ে বসে পড়েছি। তো নাস্তাটা করে নিই, এরপরে সব কাজ। ঘর মোছা পুজো করা হয়ে গেছে। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো এখানে ডাঁটা, ফুলকপি, আলু, মাছ এখানে সব রেডি করাই আছে। তো একটা তরকারি বানাবো গায়ে গায়ে। আর এখানে সব কিছু কেটে আমি রেডি করেই রেখেছি। আর এখানে শাকটা আমি ভেজে রেখেছি। ভাতও আমার হয়ে গেছে। তো বন্ধুরা এখানে লাঞ্চ করতে বসে পড়েছি, সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে বসে পড়েছি লাঞ্চ করতে, দেখতেই পাচ্ছ। তো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে আসছি তোমাদের কাছে। অনেক আড্ডা দেওয়ার আছে, অনেক গল্প করার আছে। তো চলো বন্ধুরা লাঞ্চ করে নিই। তো বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম। তো আজকে তোমরা দেখলে আমি কি কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। A to Z হয়তো পারলাম না শেয়ার করতে, তবুও যতটুকু পারলাম চেষ্টা করলাম যে তোমাদের সাথে তুলে ধরার আমি কি কি করলাম। তো তোমরা দেখতেই পেলে। আর আজকে সবথেকে বড় কথা হলো আজকে জামাই ষষ্ঠী। তোমরা জানি যে যার মতো করে নিজেদের মতো করে খুব আনন্দ করছো, খুব মজা করছো। আর দেখতেই পেলে আমার জামাই ষষ্ঠী কেমন কাটলো। কেননা এইরকমই কাটে, নতুন কিছু বলার নেই। কেননা বিয়ের পরেই আমি মুম্বাইয়ে চলে এসেছি,
সেটা আগেও বলেছি। তো সেই হিসেবে প্রত্যেক বছর দেশে গ্রামের বাড়িতে যাওয়া সম্ভব হতো না। তো যখনই যেতাম, যেই বছরেই যেতাম সেই বছরই হয়তো কাটিয়ে আসতাম। তো বিয়ের পরে বেশির বেশি 2 থেকে 3 বার হয়তো আমি ওখানে কাটিয়েছিলাম জামাই ষষ্ঠীর সময়। তো আর জামাই ষষ্ঠী, তারপরে আমাদের বাড়িতে শীতলা মনসার মন্দির আছে, তো ওখানে বড় করে দশহরা পুজো হয়। তো সেই সূত্রেই কিছু বছর 2-3 বছর হয়তো কাটিয়েছি। তারপর থেকে তখন তখন বড় মেয়ে হয়েছিল, বড় মেয়েও ছোট ছিল, তো সেই হিসাবে তখন 1 মাস 1.5 মাস থাকলেও কোনো অসুবিধে হতো না। পরেই যখন ছেলেমেয়েরা যখন স্কুলে ভর্তি হলো, তখন এই সময় করে তো আর এতদিন থাকা হয়ে ওঠে না। তো গরমের ছুটিতে গেলেও, তো মে মাসের ছুটিতে গেলেও 20 দিন 20 দিন ওই 1 মাসের মধ্যেই আবার রিটার্ন এখানে চলে আসতে হতো। তো যার জন্য আর হতো না, ওখানে কাটানো হতো না। আর এখন তো এই দিনটা খুবই মনে পড়ে, তো কিছু করার নেই মনে পড়লেও। আর যার জন্য সবথেকে মেন যার জন্য যাওয়া, যে আমার মা, তিনি আর এখন নেই, এই পৃথিবীতে নেই। তো সেই গল্পটাও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখন এই মুহূর্তে সেই গল্পটা আমি শেয়ার করতে পারছি না, কিন্তু তোমাদের সামনে একটা নতুন কোনো ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের সাথে এই নিয়ে শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে আমার ভিডিও কন্টিনিউ দেখতে হবে। আর যাক, তোমরা তোমাদের মতো আনন্দ করো, এনজয় করো। আর আমি জানি এই দিনটা মায়েদের বাড়ি গেলে খুব আনন্দ হয়, কেননা তোমরা যদি 1-2 বোন হয়ে থাকো কিংবা একাই হয়ে থাকো, তো সবাইয়ের সাথে দেখা হয়, কেননা সবাই এই দিনটাতে আসে। যেমন যাদের পিসিরা থাকে, পিসিরাও আসে, বোনেরা দিদিরা সবাই আসে, কাকু জেঠুর মেয়ে সবাই আসে, সবাইয়ের সাথে দেখা হয়, খুব আনন্দ হয়, মজা হয়। আগে ছোটোবেলাতে দেখেছিলাম যখন পিসিরা আসতো, তো এই দিনটাতে তখন তোমরা নিশ্চয়ই জানো তখন সিনেমা হল খোলা থাকতো। তো তখন এই দিনটা স্পেশালি, আমার তো তখন কোনো দিদি জামাইবাবু ছিল না, কেননা আমিই বাড়ির বড় মেয়ে ছিলাম। তো যার জন্য যখন পিসিরা আসতো তখনই খুব আনন্দ হতো যে এই দিনটাতে সবাই সিনেমা দেখতে নিয়ে যেত। আর আমি একটু পিসিদের সাথে, আমার যে ছোট পিসি ছিল তার সাথে একটু কোথাওই চলে যেত, তো আমি তার সাথে যেতাম। তো সেই হিসাবে আমাকেও নিয়ে যেত, তো খুব আনন্দ হতো। তো সেই দিনগুলো মনে পড়ে যায়, যে আজকের দিনটা এলে সেই দিনগুলোর সব কথা মনে পড়ে যায়। যদিও আমি সেইভাবে কাটাতে পারিনি, কিন্তু আমার ছোটোবেলায় আমি দেখেছি সবাইকে এরকম আনন্দ করতে। আরও সব আশেপাশের বাড়ির পিসিরা আসতো, মশাইরা আসতো। তো আমি তারা খুব আনন্দ করতো, তাদের সাথে সেই আমার আনন্দটা, মানে আমারও আনন্দ লাগতো, খুব আনন্দ লাগতো, কেন জানি না। তো যাক বন্ধুরা, তো তোমরা সবাই খুব আনন্দ করো আর সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও যারা তোমরা এখন দেখছো, তারা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও। আর কমেন্ট করতে একদম ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, কেননা আগেও বলেছি তোমরা কমেন্ট করলে আমি তবেই বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের, তাই না? আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার পরিবারের সদস্য হওনি, তারা ঝটপট চলে আসো, সাবস্ক্রাইব করে নাও আর আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা অন করে রাখো, নোটিফিকেশন অন করে রাখো, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব, আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে চলেছি, তো সেগুলো আমি যখনই পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশনে চলে আসে, তো তোমরা সঙ্গে সঙ্গে আমার ভিডিও দেখতে পারো। তো তাই জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো, এই কামনাই করব। তো তোমরা খুব আনন্দ করো, এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। চলো বন্ধুরা, টাটা, বাই।